আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের আধুনিক কৃষক বিল্লাহ ভাই। আসলে দেখতে পারতেছেন নদীর পানি দেখাইতেছি। মানে বৈশাখ মাস শেষ না হতে আমাদের নদীতে যেরকম পানি বৃদ্ধি আর কি নদীতে, তাতে এটা একটা ভয়াবহ রূপ নিয়েছে। আল্লাহর গজব ছাড়া কিছু না। যদি এরকম কন্টিনিউ হতে থাকে তাহলে এবার বিলে ধান কাটা সত্যি খুব কঠিন হয়ে যাবে। তো যা হোক, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যেন আল্লাহ পাক এই বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করে। কৃষক গরিব মানুষ, তাদেরকে যেন আল্লাহ হেফাজত করে। আসলে এই সামান্য কয়েকজন মঙ্গল শোভাযাত্রা করা নাস্তিকের জন্য, কয়েকজন ক্ষমতালোভী নাস্তিকদের জন্য আল্লাহ পাক যেন আমাদের এই শাস্তি না দেয়, কারণ ওরা আমাদের ধর্মকে অবমাননা করতেছে। আমরা আসলে সাধারণ মানুষ, আমরা নাফরমানিতে ডুবে আছি। তারপরে আমার মনে হয় ওদের মতো আমরা এতটা নাফরমানির মধ্যে নাই। তো আল্লাহ পাক এই নাফরমানদের জন্য যেন আমাদের গরিব মানুষের উপরে শাস্তি না দেন, সেজন্য দোয়া করবেন। আর এরকম যেভাবে পানি বাড়তেছে, তো অবস্থা সত্যি ভয়াবহ। এবং দেখতে পারতেছেন আপনারা যে কিভাবে ইয়েগুলো যাচ্ছে, কচুরি পানাগুলো পূব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। মানে পূর্ব দিক থেকেও আমাদের এখানে যমুনা নদী পশ্চিম দিকে যাইতেছে, আপনার ওইদিকে চলে যেতেছে সম্ভবত পদ্মার ওই সাইডে আর কি। যাই হোক, এরকম অবস্থাতে খুবই ভয়াবহ, ভয় লাগতেছে। এরকম কোনো দিন দেখিনি আমাদের জ্ঞান হওয়ার পর থেকে। দোয়া করবেন সবাই যেন আল্লাহ পাক এরকম মানে বালা মুসিবত থেকে আমাদের গরিবদেরকে হেফাজত করে। আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।